রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ। দেখেন এই যে মুরগির বাচ্চা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মুরগির বাচ্চা তৈরি হচ্ছে ডিমের মধ্যে। এইরকম ডিমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এগুলো সব হ্যাচিং ডিম, মানে যেই ডিমের বাচ্চা তো ফুটানোর পরে যে ডিমগুলোর বাচ্চা ফুটে নাই সেই ডিমগুলো আপনারা নিয়ে এসে কেক তৈরি করতে পারেন, হ্যাচিং ডিমটাকে বলে। আর ম্যাক্সিমাম ডিম আমরা ভেঙে দেখলাম যে এরকম বাচ্চা, ভেতরে ছোটো ছোটো বাচ্চা আছে। আর এখানে এক বস্তার মতন ব্যবহার করছেন আপনি খোসা, সবগুলো একই রকম। বাকি এখানে কোন দেখাই যাচ্ছে। এখন এই যে মানুষের খাবার তৈরি করতেছেন আপনারা, এদিকে ধরে লেখা ডিম নিয়ে আসেন, লেখা ডিম সামনে সামনে এই ধরনের ডিম দিয়া আপনারা যদি ভালো ডিম, একবারে ফ্রেশ ডিম দিয়ে যদি কেক তৈরি করেন, সেখানে কি লাভ হয় না? হয়তো। তো সেভাবেই করেন। এরকম হ্যাচিং ডিম দিয়ে এনে এই যে বাচ্চা সহ ডিম, এগুলোর মধ্যে থেকে কেক তৈরি করতেছেন এইগুলো ব্যবহার করে। এগুলোতে তাহলে কি হয়? এগুলো তো মানুষে খাবে, আপনারা তো একটা ডিমও ফেলে দেন নাই, সবগুলোই ব্যবহার করছেন। এটা কি অন্যায় হয়েছে নাকি? অন্যায় হয়েছে? আপনার শাস্তি পাওয়া দরকার আছে? আপনার কি শাস্তি পাওয়া দরকার আছে? আছে? উনি তো মেনে নিছে। এই কাজগুলো মানে মানুষ কত নিচে নামতে পারে যে এইরকমের ডিম ব্যবহার করে কেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন আপনি? আমি মানে কিরকম আমরা কিন্তু এই জিনিসটা ধরতেও পারতাম না। আপনি যখন ডিম নিয়ে আসছেন সবগুলো ডিম বাইরের থেকে ভালো, আজকে এই কোডটা দেখার পরে আমরা বুঝতে পারলাম যে আপনার একটা হ্যাচিং ডিম। একটা ডিমের মধ্যে শুধু এই কোডটা ছিল। এটা যদি না থাকতো তাহলে আজকে কিন্তু আজকেও আপনি পার পেয়ে যেতেন। আজকে পার পেয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনি এই অপরাধগুলো দিনের পর দিন করে ফেলছেন। এবং আপনি কিন্তু অলরেডি আমি তার সাথে কথা বলেছি, যার কাছে আপনি নিয়ে আসেন, সেই কিন্তু আমাকে বলতেছে যে আপনি তো ওই দিনও আপনি বেশি নিলেন না, আপনাকে তো বলছিলাম যে বেশি নেওয়ার জন্য। তার মানে আপনি এর আগে তার কাছ থেকে নিয়মিত নিচ্ছেন। নিয়মিত না নিলে তার সাথে আপনার এত ভালো সম্পর্ক, সে তো নিজেই বলতেছে যে আপনি আগেও দিছে আপনাকে, সে তো আপনাকে আগেও। এই অপরাধগুলো আপনারা করেন, এগুলো অন্যায়, এগুলো মানুষের সাথে প্রতারণা, মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু প্রতারণা না, টাকা দিয়ে মানুষ মেরে ফেলতেছে। আপনি শরীরে আমাদের নষ্ট করে দিচ্ছেন, আমাদের বাচ্চাদের খাবার নষ্ট করছেন, আমাদের শরীর নষ্ট করছেন। এত নিচে নামা যাবে না। মানুষের খাবার তৈরি করতেছেন মানুষের মতো করে, অমানুষের মতো করা যাবে না। আপনার বেকারি পরিচালনা করার কোনো আইনগত কোনো অধিকারই নাই। আপনার কারখানা চলবে না। আমরা একটু বন্ধ করে দেবো।